সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। বাইরের কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়েছে। এটাকে অনেকে বলে থাকেন যে সোনার হরিণ। এই সোনার হরিণটা ভাই পেয়ে গেছে। এখন তার এটা আমি সেট করে দিয়েছি। তিনি কিভাবে পেলো, তার আইডির মধ্যে তিনি কিভাবে কাজ করছে, আজকের ভিডিওতে আমরা তার আইডিটাকে রিভিউ করে দেখাবো যে তিনি কিভাবে কাজ করে এই কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে আসছে। তার আগে আমরা তার পরিচয়টা জানবো। ভাই পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন, কি নাম, একটু পরিচয়টা দেন। ভাই আমার বাড়ি হচ্ছে পরশুরাম। আমি বাইরের বাড়ি হচ্ছে পরশুরামে। আমাদের পরশুরাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই যে পাশেই গ্রাম। আর তার গ্রামের ভিতরে আমার বোন অলরেডি বিয়ে দিয়েছি, ওইখান থেকে আসছে বাড়ির পাশ থেকে। তো ভাই কাজ করতেছে, এতদিন পর্যন্ত আমি জানি না যে আমাদের পরশুরামে ভাই কাজ করতেছেন। এর আগে দেখা করেন নাই কেন? এর আগে দেখা করি না আসলে ভাই, যে সময় পাইতে চিন্তা করলাম যে একবারে সেট আপ আসলে তারপরে সাহুল ভাইয়ের সাথে দেখা করবো, দেখা করে সেট আপটা করে নিয়ে যাবো। এই কারণে আর আসেন নাই। জি, যাই একটা কথা আছে, তারপরও বাড়ির গরু কাটার হিসাবে আসেন নাই, দেখা হয় নাই। না না ওরকম কিছু না ভাইয়া। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাহিল ভাইয়ের কাছে আসছে, দেখা করছে। এই ভিডিওগুলো দেখেন? জি জি, সব আপনার সবগুলো ভিডিও দেখি, ইউটিউব, ফেসবুক, সব জায়গায় আমি সব প্ল্যাটফর্মে আপনার ভিডিও দেখেন। আপনার ভিডিও দেখে কাজ করার কারণে আমি আজকে ডুয়েট ভিডিও বানিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছি। আচ্ছা, সেটআপটা আমরা করে দিয়েছি, এখন এখানে বসে করে দিয়েছি। এই যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে দেখতে পাচ্ছেন, মাত্র $0 তিনি কিন্তু এখানে ক্লিকও করে নাই। একেবারে সেটআপ যে আসছে, এই সেটআপ থেকে আমি তার এটা আবেদনটা করে দিয়েছি। আর অনেকে রয়েছেন অর্ধেক করে আটকা পড়ে, অর্ধেক করে ভুল করে এরপরে যায় নিয়ে আসে সাইফুল ভাইয়ের কাছে যে এটা ঠিক করার জন্য। হ্যাঁ বলে, এরকম কাজগুলো করবেন না। এরকম কাজগুলো করলে যেমন সাইফুল ভাই কাজ করতে সমস্যা হয়, সেটআপ থাকা অবস্থা নিয়ে আসবেন, সাইফুল ভাই সুন্দরভাবে আপনার কাজটা একদম পারফেক্ট ভাবে করে একদম জিরো থেকে শেষ পর্যন্ত পারফেক্টলি করা হয়। মানুষ কখন আসে অর্ধেক কাজ নিয়ে, যখন আটকে যায়। যখন আটকে যায় সে নিজে নিজে চেষ্টা করে, যখন পারে না তখন আসে। যখন আটকায় দেয় বা কারো কাছে যায়, যখন দেখা যাচ্ছে পারতেছে না, আটকায় দেয়, তখন যাই নিয়ে আসে, তখন একটু রাগ হয়। এটা সত্য কথা, ঠিক আছে, কারণ সেই কাজটা তো ভাই কঠিন কাজ। আমি শুরু থেকে যখন একটা কাজ করি তখন এটা ইজি ভাবে করি, আমি আমার মতো করে সুন্দর করে পারফেক্টলি করে দিই। একটা কাজ যখন অর্ধেক হয় তখন তো এটার ভিতরে সমস্যা হয় ভাই, সমস্যা হয়, তখন সেটা ঠিক করার জন্য নিয়ে আসে। তো এই কাজগুলো না করে একবার জিরো থেকে যদি নিয়ে আসেন, সেটআপ আসলে তখন কিন্তু ভালোভাবে করা যায়। যেটা আপনি নিয়ে আসছেন একদম সেটআপ থাকা অবস্থায় আপনি নিয়ে আসছেন। তো বাইরে আইডিটা আমরা একটু রিভিউ করি, আপনারা একটু দেখেন ভাই কিভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রায়হান ভাই 1 রয়েছে। তার পেজের মধ্যে ফলোয়ার আছে 20,000 ফলোয়ার। কিভাবে অর্জন করছেন আমাদেরকে একটু শেয়ার করেন। যে আমি এগুলো হচ্ছে, আমি ধরেন ডুয়েট ভিডিও বানাইতাম, পাশাপাশি অন্যের ভিডিও দেখতাম, ওই ভিডিওতে লাইক কমেন্ট করতাম, গঠনমূলক কমেন্ট করতাম। যেমন অন্যের ভিডিওতে কমেন্ট করার পাশাপাশি আপনার রিয়াক্ট দিলে, লাভ রিয়াক্ট, অন্যের কমেন্টের রিপ্লাই দিলে ওইখান থেকে ফলোয়ার পাওয়া যায়। আপনার এইভাবে কাজ করতাম, আমি এইভাবে কাজ করতে। ভিডিও কি পরিমাণ ভাইরাল হয়েছে, কি পরিমাণ ভিউ আসছে ভিডিওতে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ভিডিওতে মোটামুটি ভিউ আছে 1 মিলিয়নের উপরে ভিউ আছে, আর এমনি ভিউ আছে, আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা ভিজিট করি তার পেজটা। প্রথমত জাস্ট আমরা এখানে দেখি, এখানে কিছু ফিন্ড হয়ে আছে। আমরা একটু নিচের দিকে যাই। তার এই আইডিটা, এই ভিডিওটা ছাড়ছেন 5 ঘন্টা আগে নাকি? 5 ঘন্টা আগে ছাড়ছেন। এই ভিডিওটার মধ্যে 226টার মতো ভিউ আসছে। এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটার মধ্যে 627টা ভিউ আছে। তবে এগুলা ডুয়েট ভিডিও, এগুলা সম্পূর্ণ ডুয়েট ভিডিও। এটা তো 200-র মতো আছে, এটা তো 200 আছে, এটাতে 300 ভিউ আছে, এটাতে 100 ভিউ আছে, এটাতে 148টা, এটাতে 123টা ভিউ আছে, এটাতে 499টা, 500টা ভিউ আছে, আর এটাতে ভিউ আছে 1K। এরপরে এটাতে 300টা ভিউ আসছে, এটাতে 100 ভিউ আসছে, এটাতে 6,000 ভিউ আসছে। মোটামুটি এটা টানছে। এরপরে এটা তো 200 ভিউ, এটাতে 175টা ভিউ, এটাতে 175টা ভিউ, এটাতে 376টা ভিউ, এটাতে আসছে 334টা ভিউ, এটাতে আসছে 157টা, এটাতে আছে 371টা। এরপরে এটাতে মাত্র 93টা ভিউ, এটাতে 140টা ভিউ। যাকে দেখতে পাচ্ছেন তিনি 100% ডুয়েট ভিডিও বানাচ্ছেন। এগুলাতে মোটামুটি 1000 পার হয়েছে, 1000 পার হয়েছে, 500। তো দেখতে পাচ্ছেন সবাই, আপনারা নিজেরা গেলেও দেখবেন। এই ভিডিওটাতে ভিউ আসছে 7400 ভিউ আসছে। এরপরে এটাতে 300-র মতো ভিউ আসছে। তো আমরা তার এই ভিডিওগুলো দেখতেছি, দেখতে পাচ্ছেন সবাই তিনি 100% ডুয়েট ভিডিও বানাচ্ছেন। যাদের মনের ভিতরে সন্দেহ কাজ করে যে ভাই ডুয়েট ভিডিও বানাইলে মনিটাইজেশন পাবো কিনা, আপনি একটু বলেন তারা মনিটাইজেশন পাবে কিনা? ভিডিও বানাইলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন, তবে সঠিক নিয়মে আপনাকে ডুয়েট ভিডিও বানাতে হবে। সঠিক নিয়মে ডুয়েট ভিডিও বানায় যদি কাজ করেন তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। আপনি যদি সঠিক নিয়মে যদি ডুয়েট ভিডিও না বানান, আপনি যদি না বুঝেন, তাহলে আপনি বুঝতে হলে অবশ্যই সাইফুল ভাই ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ওইখান থেকে সাইফুল ভাই প্রত্যেকটা ভিডিওতে গাইডলাইন দিয়ে রেখে আপনি ওই নিয়মে কাজ করেন, তাহলে 100% আমি বললাম ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন।
যাক ভাইও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছে আর 100% তিনি ডুয়েট ভিডিও দিছে, দেখতে পাচ্ছেন তার সবগুলা ডুয়েট ভিডিও দিছে। এই ডুয়েট ভিডিও দিয়ে তিনি কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করে ফেলছে। তো অনেক লোকে তো বাংলাদেশের আরো ভাইরাল অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা বলছিল যে ডুয়েট ভিডিওতে মনিটাইজেশন পাবে না, এই কথাটা শুনছিলেন? ওইসব হাতুড়ে ডাক্তারের কথা কখনো শুনবেন না। না আপনি এটা শুনছিলেন? আমি এরকম শুনছি যে ডুয়েট ভিডিও দিয়ে কাজ করলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না, এরকম কথা বলে অনেকে আছে। সেলস দিও বলে, হ্যাঁ এরকম সেলস দিয়ে বলে, সেলস দিও বলছিল, নানান ধরনের কথা আমাকেও বলছিল, কিন্তু আমি ওই সমস্ত কথাগুলো কারো কানে নেই নাই। আমি একমাত্র দেখছি যে ফেসবুকের ওয়েবসাইটে কি বলে, এটাই তো ফেসবুক গাইডলাইন কি আছে। ফেসবুকের গাইডলাইনে কোথাও তো ভাই বলে নাই যে ডুয়েট ভিডিও মনিটাইজেশন দিবে না, না কোথাও নাই। কথাটা বুঝেন? বরঞ্চ ডুয়েট ভিডিও বানানোর জন্য আরো যারা অডিয়েন্স আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে ফেসবুকে আরো উৎসাহিত করতেছে। ফেসবুকে অলরেডি একটা সেটিং নিয়ে আসছে যে ডুয়েট ভিডিও তৈরি করার জন্য যারা ভিডিও বানাতে পারে না তারা শুধুমাত্র একটা সেটিং এ ক্লিক করে রিমিক্স ভিডিও তৈরি করার জন্য বড় একটা সেটিং অলরেডি নিয়ে আসছে। ফেসবুকে অলরেডি বলতেছে যে ওই ভিডিও তৈরি করার জন্য। তাহলে যারা বলছেন যে ডুয়েট ভিডিও মনিটাইজেশন পাবে না, ভাই আন্দাজি ধরনের ধারণার উপরে গাইডলাইন দেওয়ার কোনো প্রয়োজন নাই। একজনের একটা ভিডিও দেখলেন, 2-4টা গাইডলাইন শিখলেন, অনেক গাইডলাইন শিখে মানুষকে। সাইফুল ভাইয়ের একটা ভিডিও দেখলেন, 5টা গাইডলাইন শিখলেন, এখন নিজে মাস্টার হয়ে গেছেন, মানুষকে ডিমোটিভেট করতেছেন। এগুলা করবেন না ভাই, মানুষের মন ভেঙে দিবেন না। একজন মানুষে কিভাবে কাজ করবে, কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবে, কিভাবে উৎসাহ পাবে, এই কাজগুলাই করবেন। তাহলে মানুষের ভালোবাসাও পাবেন, মোটামুটি নিজেও অনলাইন থেকে কিছু একটা করতে পারবেন। তো জাস্ট বাইরের সম্পূর্ণ ভিডিওগুলো আমরা দেখি। জাস্ট এখানে ভিডিওর উপর এখানে ক্লিক করলাম। তো ভিডিওর মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন একটা ভিডিও আছে ফিন করা, এটার ভিতরে 82,000 ভিউ আসছে, 82,000 ভিউ আসছে নাকি? সর্বোচ্চ ভিউ আসছে কোন ভিডিওটাতে ভাই? এটা সর্বোচ্চ একটু মানে পিছনে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কত মিলিয়ন? আচ্ছা আচ্ছা, একটু নিচের দিকে আছে নাকি? এটা অনেক পিছনে। মোটামুটি আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতেছি, এই ভিডিওর মধ্যেও বাইরের আইডিটা ডাউন, বাইরের আইডিটা এতটাই রিচে নাই যে তিনি ভিডিও দিলে লাখ মিলিয়নে যাচ্ছে না। তার আইডিটা বর্তমানে একটু ডাউন আছে, 200-300 মতো ভিউ আসতেছে, দেখতে পাচ্ছেন। কবে চালু হয়েছিল, কয়দিন হয়েছে মনিটাইজেশন চালু হয়েছে? কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে আজকে ধরেন না 8 দিন হবে। আপনি একটা ভিডিওতে বলছিলেন যে এক রাতের মধ্যে অনেক জনকে সেটআপ দিয়েছে, যেমন মহসিন ভাইও পাইছে, যে আমরা ওই একসাথে পাইছিলাম, কিন্তু আমি ওই যে আমার সমস্যার কারণে আসতে পারিনি, এই কারণে সেটআপও করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট খোলেন নাই? জি, ব্যাংক অ্যাকাউন্ট খোলেন নাই, কারণে আসেন নাই। আচ্ছা যাক, একসাথে ওই রাতে পাইছিলেন? জি, ওই রাতে। আচ্ছা, ওই রাতে ভাই হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তো যাই হোক, মহসিন ভাই তো ফেসগুলো রিচে ছিল, ওনার ভিডিওগুলো ভাইরাল ছিল। উনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার 2 দিন আগে একটা ভিডিও আছে, এটার ভিতরে মিলিয়ন হিট করছে। জি জি, ওই ফিলিস্তিনকে নিয়ে একটা ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, ফিলিস্তিনকে নিয়ে ভিডিও বানাইছিল, ওইটাও খুব ভাইরাল হয়ে গেছিল। তো এই কারণে বলতেছি এখন ভাই যে আইডিটা আছে এটা একটু ডাউন আছে, তবে তার আগে ভিডিও ভাইরাল ছিল। কথাটা বুঝে নেবেন ভাই, শুরু থেকে কিন্তু তার এখানে যে ভিউ আসে নাই, আইডি ডাউন, বিষয়টা এমন না। আগে তার ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউ আসছে, মিলিয়ন ভিউ আসার কারণে এখন ভিডিও ডাউন চলতেছে, এখন 100-200 করে ভিউ আসতেছে। এই কারণে ফেসবুকে ওই রাতের ভিতরে তার যে ফেজটা আছে এটাও কিন্তু সিরিয়ালে ছিল ভাই, এটাও সিরিয়ালে ছিল। কারণ এখন বর্তমানে যে যারা মনিটাইজেশন পাচ্ছে তাদের একটা সিরিয়াল সিস্টেমে পাচ্ছে, কিন্তু একটা সিরিয়াল হয়ে যাচ্ছে, ওই সিরিয়াল মোতাবেক সবাই পাচ্ছে। এখন মোটামুটি রিচ যে সমস্ত ফেজগুলো আছে, যাদের ভিডিও ভাইরাল হচ্ছে, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। তো এখানে হতাশ হওয়ার কিছু নেই, বাইরের আইডিটা ডাউন, এই কারণে তিনি পাচ্ছেন। আবার যাদের আইডির মধ্যে রিচ আছে তারাও কিন্তু পাচ্ছে। জি, এখানে আপনি একদমই হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই আপনাদেরকে কাজ করে যাওয়া লাগবে। আর আমি যতটুকু দেখতেছি এখানে ভাই মাঝে মধ্যে সাইফুল ভাই কথা শুনে কিছু অরিজিনাল ভিডিও দিছে মাঝে মধ্যে। হ্যাঁ ঠিক আছে, সাইফুল ভাই বলছি যে অরিজিনাল ভিডিও দেন, কেন দিবেন? আইডিটা যাতে ভালো থাকে। মাঝে মধ্যে আপনাকে অরিজিনাল ভিডিও দেওয়া লাগবে। তবে এখানে 90% ডুইট ভিডিও। জি, তিনি যদি 10টার ভিতরে যদি ধরেন 9টা ডুইট ভিডিও দিছে, একটা অরিজিনাল ভিডিও দিছে। জি, এইভাবে আপনারাও কাজ করতে পারেন। আমরা তার ভাইরাল যে ভিডিওটা রয়েছে এটা খোঁজার চেষ্টা করতেছি। এটা মনে হয় অনেক আগে গেছে, অনেক কিছু পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা অনেক ভিতরে। তার মানে দেখেন তার এখানে শত শত ভিডিও আছে আর সবগুলাই ডুইট ভিডিও। দেখেন মাঝে মধ্যে শুধুমাত্র আইডি ভালো রাখার জন্য কিছু অরিজিনাল ভিডিও দিয়েছি। দেখেন যারা অনেক সময় টিটকারি করছিলেন, এই যে দেখেন ভিডিওটা একটু ভালো করে দেখেন, এই ভিডিওটাই এখানে যে ভিডিওটা দেখা যাইতেছে এটাই সেই ভিডিওটা। দেখতে পাচ্ছেন 1.6 মিলিয়ন, 16 লক্ষ ভিউ আসছে। তার মানে তার সম্পূর্ণ ফেজের ভিতরে একটা মাত্র ভিডিও ভাইরাল। ভিডিও ভাইরাল কয়টা আপনার? শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল। আর 2 নম্বরে যেটা ভাইরাল হয়েছে তাও 1 লাখ পার হয় নাই, মাত্র 82,000 ভিউ আসছে।
একটা ভাইরাল ভিডিও দিয়ে তিনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ পেয়ে গেছে। তো এই ক্ষেত্রে যারা পাচ্ছেন না, অনেকের কিন্তু ফেজ কিন্তু রিচে আছে, মিলিয়ন ভিউয়ার্স এরকম 100 ভিডিওর মতো আছে। তো তারাও হতাশ হওয়ার কিছু নেই ভাই, ফেসবুকে আস্তে আস্তে রিচ যে সমস্ত আইডিগুলো আছে এগুলোর দিকে দাবিত হচ্ছে। আমাদের হাবি আছে, মন খারাপ করার কিছু নেই, তার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ, এক একটা ভিডিওকে মনে যেন জিনে পাইছে, এক একটা মানে ভিডিও ছাড়লে মিলিয়ন ছাড়লে মিলিয়ন। তাহলে তো ভাই ওই সমস্ত ফেসগুলোর ভিতরে ফেসবুকে এখন মনিটাইজেশন দিচ্ছে না, দিবে কিছুদিন পরে পাবে, কিছুদিন পরে, কিন্তু ওই সমস্ত আইডিগুলোর ভিতরে তো দিচ্ছে না ভাই। এখানে তো তার ফেজের ভিতরে সমস্যা নাই, তিনি গাইডলাইন মেনেও কাজ করতেছে। এখন সমস্যা হচ্ছে ফেসবুকে দিচ্ছে না, এটাই তো, ফেসবুক দিচ্ছে না। যেমন আমাদের আশেপাশে আরো পরিচিত কিছু ভাই বন্ধু রয়েছেন, একদম কাছের কিছু ভাই বন্ধু রয়েছেন ভাই। এখন তাদেরকে যদি আপনি টিটকারি করে যদি বলেন যে হাবি তুমি পাচ্ছ না আমি পেয়ে গেছি, না না না, এখানে আইডি ডাউন বিদে এখানে দিচ্ছে। জি, এখন তাদের আইডি গুলো রিসে আছে বিদে কিন্তু তাদেরকে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে সে যে কম বুঝে তাও না। এখন কেউ যদি বলেন আরে সাব্বির কি বুঝে, সেই মনিটাইজেশন পাচ্ছে না, আমি অনেক বুঝি, না সে বুঝে, সে অনেক কিছু বুঝে, সে অনেক কিছু জানে গাইডলাইন সম্পর্কে। এখন তাকে দিচ্ছে না এটা ফেসবুকের কারণে। ফেসবুকে এই মুহূর্তে রিচ যে সমস্ত আইডি গুলো আছে এগুলোকে দিচ্ছে না ভাই, এখানে তার দোষ নাই। আরেকটা জিনিস মনে রাখবেন সবাই, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহর উপরও ভরসা রাখতে হবে ভাই। তিনি বলছেন চেষ্টা করার জন্য, আর প্রত্যেকটা মানুষ কি করতেছে? চেষ্টা করতেছে। এখন আপনি হয়তো কল্পনাও করেন না আপনার যে সেটআপটা চলে আসবে, আমি ভাবতে পারি না হঠাৎ করে আমার যে সেটআপটা চলেছে, আমি কি আমার এখানে এত অল্প ভিউ ফেসবুক আমাকে দিবে না। এটা একদিন সকালে হঠাৎ করে দেখি, আমি ঘুম থেকে ওঠার পরে ঢুকে দেখি যে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিছে। তো দেখেন এই কারণে কাজ করবেন, পাশাপাশি আল্লাহর উপরও বিশ্বাস রাখা লাগবে, কারণ রিজিকের মালিক যাতে আল্লাহ। আপনার এখানে মনিটাইজেশন আসার মানে কি? টাকা ইনকাম হওয়া। আর টাকা ইনকাম হওয়ার মানে কি? আপনার সুখ শান্তি, আপনার স্বপ্ন পূরণ, আপনার এখান থেকে রিজিকের ব্যবস্থা। আপনি কি এখান থেকে টাকা ইনকাম করলে কি বউ বাচ্চার জন্য কি খাবার নিয়ে যাবেন না? অবশ্যই, তাদের রিজিকের ব্যবস্থা নাই এটা। তো এই কারণে ভাই কাউকে ডিমোটিভেট করবেন না। আমি অনেক সময় দেখি কিছু মানুষ রয়েছেন যারা মনিটাইজেশন পাইছেন, তারা যারা পায় নাই তাদেরকে টিটকারি করতেছেন, ডিমোটিভেট করতেছেন। আরেকটা কথা ক্লিয়ার বলে দিই ভাই, এখন এখানে রায়ান ভাই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে, রায়ান ভাইয়ের ভিডিওতে যে পরিমাণ ভিউ আছে 100, 150, 200, রায়ান ভাই যদি এভাবে যদি ভিউ আসে প্রায় 1 বছর লাগবে $100। হ্যাঁ, কয় বছর লাগবে? 1 বছর লাগে। 1 বছর লাগবে আপনার $100 পূরণ হতে। এখন ধরেন সাব্বিরের ফেজ বলেন, হাবির ফেজ বলেন, তারা যদি 1 মাস পরে যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পায়, তারা তো 1 মাসে ইনকাম করবে $1000 করে নেবে। হ্যাঁ ঠিক আছে, 1 মাসে তাদের ইনকাম হবে কত? $1000। চ্যালেঞ্জ দিলাম, $1000 উপরে ইনকাম হবে। এখন তারা যদি 2 মাস পরেও পায়, সমস্যা আছে? তাদের আইডিটা যে পরিমাণ রিচ আছে, হ্যাঁ, আমি বলেও এটা বসাইতে পারতেছি না। আমি তাদেরকে কি পরিমাণ কথা বলছি দেখেন, যে ছবি ইচ্ছা তরবে ছবি দে, বড় ভিডিও দে, পোস্ট কর, মানে আউলে ফেলা আইডি। তারা আইডি কে আউলে ফেলছে, তারপরেও দেখি যে ভিডিও মিলিয়ন হিট করে। আপনি বলছেন রিস্ক কমানোর জন্য, যাতে রিস্ক কমাইলে ওটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন, তারা টেনশনে আছে মিয়া, রিস্ক কমতেছে না, ওদের রিস্ক আরো দিন বাড়তেছে। ওরা তার টেনশনে আছে কি রে, ছবি দিলো এটা 1000 লাইক পার হয়ে যায়, পোস্ট দিলেও পার হয়ে যায়, বড় ভিডিও দিছে জামু আর লাগিয়া হেডার ভিতরে লাখ লাখ ভিউ, বড় ভিডিও হাঁটি হাঁটি কথা বলে দিছে, লাখ লাখ ভিউ চলে আসতেছে। তো তারা চেষ্টা করতেছে ভাই ডাউন করার জন্য, তাও ডাউন হচ্ছে না। তাদের আইডিটা রিচই আছে। হঠাৎ করে যখন মনিটাইজেশন পেয়ে যাবে, তখন কিন্তু তারা অনেকগুলো ডলার ইনকাম করবে। আর যারা মনিটাইজেশন পাইছেন, আপনিও পাইছেন, আপনি যেভাবে ডুইট দিয়ে যাচ্ছেন এইভাবে ডুইট দিয়ে যাবেন। আর হজবরল কাজ করার দরকার নাই, ফিক্সার দিয়েন না। আর লং ভিডিও নিজের অরিজিনাল মাঝে মধ্যে দিবেন, কারণ হচ্ছে নিজের ফেস ভ্যালুর দরকার আছে। অরিজিনাল কিছু দিবেন যে ফেস ভ্যালুর জন্য, মানুষের সিনার জন্য। আর এমনিতে আপনি ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন, এখন কি ডুইট ভিডিও নিয়ে কাজ করলে সমস্যা আছে, সন্দেহ আছে মনে? না না, ডুইট ভিডিও নিয়ে কাজ করলে কোনো সন্দেহ নাই। এক কথায় আপনার সঠিক নিয়মে কাজ করতে হবে, নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে কোনো সমস্যা। আপনার নিয়ম জানতে হবে, নিয়ম, কারণ জেনে বুঝে কাজ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন 100% পাবেন ভাই। আগে হচ্ছে যে নিজের ভিতরে একটা বিশ্বাস থাকতে হবে। আপনি যে একটা জায়গায় কাজ করতেছেন, এখানে আপনি কতটুকু সফল হবেন, নিজের প্রতি বিশ্বাসটা কতটুকু রাখতে হবে। এটাই তো, নিজের প্রতি বিশ্বাসটা রাখবেন যে আমি এখানে যে কষ্টটা করতেছি, যেভাবে আমি কাজটা করতেছি, এখানে আমি সফল হতে পারবো। অনেকে আছে কাজ করতেছেন, নিজের মনকে ভেঙে ফেলতেছেন। এটা হচ্ছে কি, নিজের প্রতি নিজে বিশ্বাস নেই। এখন আপনি চিন্তা করেন ভাই, শুধুমাত্র অনলাইনে না, আপনি যদি কোথাও যদি অফলাইনে যদি ব্যবসা করতে যান, নিজের প্রতি যদি বিশ্বাস যদি না থাকে, সেই ব্যবসা কি সফল হবে? একজন কখনো সম্ভব না, কখনো সফল হবেন না ভাই। এখন আপনি কন্ট্রাক্টর মানুষ, আপনি যদি একটা যদি কাজ ধরেন, আগে আপনার প্রতি বিশ্বাস থাকতে হবে যে কাজটা যে আমি ধরতেছি এইখানে আমার লাভ হবে কি হবে না, এটা তো আগে আপনি বিশ্বাস করে ফেলেন। এখন যদি আপনি যদি টার্গেটে রাখেন যে এই কাজটা যদি আমি এত টাকা দিয়ে ধরি তাহলে আমার লাভ হবে, তাহলে বিশ্বাসের উপর আপনার লাভটা 100% হবে। এখন আপনি যদি তবে করেন
এখানে মনে হয় যে না লাভ হবে না, তাহলে কাজটা আপনি পাবেনও না, ধরবেনও না। আপনার প্রতি যদি বিশ্বাস না থাকে কাজটার প্রতি, আপনি ধরবেনও না, আপনার লাভও হবে না। তো এই কারণে বিশ্বাসটা সবার ভিতরে থাকা লাগবে যে আমরা যে অনলাইনে আসছি, এখানে যে কাজ করতেছি, এখান থেকে আমি কিছু একটা করতে পারবো, এই যে কিছু একটা করতে পারবো, এই বিশ্বাসটা আপনার ভিতরে ছিল, কাজ করে গেছেন, 20,000 ফলোয়ার নিয়ে আসছেন। বেশিরভাগ আপনার ফলোয়ার আসছে কমেন্টের কারণে, বেশিরভাগ আপনার ফলোয়ার গুলো এখানে আসছে কিসের কারণে? কমেন্টের কারণে আসছে। সাইফুল ভাই ভিডিওতে কমেন্ট করেন? হ্যাঁ অবশ্যই কমেন্ট করে, আপনি চেক করে দেখতে পারেন। সাইফুল ভাই শুধু ফেসবুকে, আমি ইউটিউবে পর্যন্ত কমেন্ট করি। সাইফুল ভাই ভিডিও প্রতিনিয়ত আমার দেখা হয়। হ্যাঁ, কমেন্টের কারণে তার এখানে ফলোয়ার বেশি আসছে। আর তার এখানে সাইফুল ভাইয়ের অনেক লোকজন অ্যাড আছে। হ্যাঁ অনেক আছে, অনেক অ্যাড আছে। হাবিব ভাই, মহসিন ভাই, রাশেদ ভাই, যা আছে অনেক আছে, আমি নাম বলে শেষ করতে পারবো না। অনেকগুলো আমাদের সবগুলো আমার এখানে অ্যাড আছে। কেন? তিনি বেশি বেশি কমেন্ট করে, ভিডিও ছাড়লেই কমেন্ট করে। এবং সাইফুল ভাইয়ের ফলোয়ার যারা আছে তারাও তাকে সাপোর্ট করতেছে, হেও তাদেরকে সাপোর্ট করতেছে। একজন আরেকজনকে সাপোর্ট করার মাধ্যমে কি হয়ে যাচ্ছে? ফলোয়ার বেড়ে যাচ্ছে। এভাবে আগাইতে হবে, একজনকে সাপোর্ট করে আমরা আস্তে আস্তে উপরের দিকে আগাবো। হ্যাঁ, এখন কালকে থেকে আপনি কি কাজটা করবেন? আপনি লাইভে যাবেন। কালকে থেকে রাত 9টায় লাইভে যাবেন। লাইভে যাই আপনি 1 ঘন্টা করে 1 সপ্তাহ করে লাইভ করেন, তবে ভিডিওগুলো ছাড়া লাগবে। ভিডিও ছাড়বেন, লাইভও করবেন, তবে লাইভের ভিডিও রাখার দরকার নেই, এটা ডিলিট করে ফেলাবেন কালকে থেকে। হ্যাঁ, কালকে থেকে আপনি 1 ঘন্টার উপরে করে লাইভ করবেন, কারণ আপনার আইডিটা বসে গেছে। এখন যদি আপনি এইভাবে যদি কাজ করেন তাহলে আপনার ইনকাম আসবে না। এইভাবে যদি কাজ করেন আপনি 1 বছর $100 পূরণ করতে পারবেন না। ইনকামের দরকার আছে তো, অবশ্যই দরকার। শুধুমাত্র মোটিভেশন পাই গেলাম, খুশি হয়ে গেলাম, না, বিষয়টা এমন না। ইনকামের দরকার অবশ্যই আছে। এই কারণে আপনি 1 সপ্তাহ 1 ঘন্টার উপরে করে লাইভ করবেন, তাহলে আপনার আইডিটা লক গুলা ছুটে যাবে। এখন যেটা যে বসে রয়েছে, ডাউন হয়ে রয়েছে, এই লক গুলা কি হবে? সব ছুটে যাবে লাইভের মাধ্যমে সবকিছু ছুটে যাবে। তাহলে আপনার ভিডিও যেগুলা দিবেন এগুলা রিচে যাবে, ভাইরাল হবে, ভিউ আসবে। তো কেউ হতাশ হওয়ার দরকার নেই ভাই। যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, কাজ করে যান। শুধু একটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন যে আপনার এখানে যাতে কোনো ধরনের কোনো ইস্যু যাতে না থাকে, যাতে কোনো সেন্সিটিভ কন্টেন্ট, যাতে রিইউজ কন্টেন্ট, এরপরে সেক্সুয়াল কন্টেন্ট এগুলো পড়ছে কিনা এগুলো একটু ভালো করে দেখবেন। সবসময় আপনার আইডিটাকে আপনি চেক করবেন যে মনিটাইজেশন ঠিকঠাক আছে কিনা। মনিটাইজেশন যদি ভালো থাকে, ইনকাম করার রাস্তা যদি ভালো থাকে, যেই কোনো মুহূর্তে ভাই হঠাৎ করে একদিন সকালে উঠে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছেন। আপনি কখন দেখছিলেন যে মনিটাইজেশন আসছে? আমি রাত্রেও দেখছি আমার মনিটাইজেশন নাই। হ্যাঁ, সকালে আমি ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে দেখিতে আমি ঢুকি, তারপর সি ড্যাশবোর্ডে ঢোকার পরে আমি দেখি আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা। আমি তো একদম অবাক হয়ে গেছি। রাত্রেও দেখলাম আমার এখানে কোনো সেটআপ নেই, শুধু স্টার্টটা আছে, কন্টেন্ট মনিটাইজেশন নেই। সকালে আমি উঠে দেখি আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে। তো এটাই বেশিরভাগ সময় সকালবেলায় দেখা যায়। আর মনিটাইজেশনটা চালু হয়ে হচ্ছে 3টা থেকে 4টার মধ্যে, 2টা, 3টা, 4টার ভিতরে, ফজরের টাইমের এই মুহূর্তটার ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপগুলো সবারই চালু হয়। সবাই ঘুম থেকে উঠলে সকালবেলায় দেখতে পাই যে তাদের সেটআপ শো হয়ে গেছে। বেশিরভাগ গভীর রাতে, বেশিরভাগ সময় গভীর রাতে এই সেটআপগুলো ছাড়ে। এই কারণে সবাই সকালবেলায় উঠলেই দেখে যে মনিটাইজেশন চলে আসছে। তো চলে আসবে, হতাশ হওয়ার কিছু নেই। মহসিন ভাই অলরেডি 2টা ফেজের ভিতরে একসাথে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসছে। এই কারণে হতাশ হওয়ার কিছু নেই, ভালোভাবে কাজ করে যান। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তো যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসার কারণে কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাদের কথাগুলো শুনতেছেন, ভিডিওটা দেখতেছেন। তো সুন্দর একটা কমেন্ট করে যাবেন, ভিডিওতে লাইক করে দেবেন। যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করতেছি ফেসবুকের আপডেট জাতীয় সমস্ত ধরনের ভিডিওগুলা আপনারা সবাই এখানে পেয়ে যাবেন। তো সর্বশেষ সবার উদ্দেশ্যে একটু বলেন, সবাইকে একটু বলেন। সর্বশেষ উদ্দেশ্য আমি একটাই কথা বলবো, আপনি যদি ফেসবুক থেকে কিছু একটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে। কাজ করতে হলে আপনাকে শিখতে হবে। শিখবেন কোথা থেকে শিখবেন? সাইফুল ভাই ফেসবুকে যান, ইউটিউবে যান, ওইগুলা দেখে আপনি সঠিক নিয়মে কাজ করবেন। কোনো হাতুড়ে ডাক্তারের কথা শুনবেন না, সঠিক নিয়মে বুঝে শুনে কাজ করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন, কখনো আপনি হতাশ হবেন না। হ্যাঁ, টিপস গুলো একটু নিজেরাই দেখবেন ভাই। আমি টিপস দিচ্ছি যে বিষয়টা এমন না। ফেসবুকের ভিতরে কিছু লোক দেখবেন যারা টিপসের ভিডিও বানাচ্ছে, আমার কাছে লজ্জা লাগে। আমার সামনে যখন ভিডিওগুলো আসে অনেকে টিপস দিচ্ছে, অনেকে অনেক কথা বলতেছে, ওসব কথা শোনা যাবে না। দেখবেন কারা সঠিক কথাটা বলতেছে, যারা সঠিক গাইডলাইনটা দিতেছে তাদেরটা দেখবেন, দেখে আপনি নিয়মের কাজ করবেন, তাহলে আপনি ইনশাল্লাহ সফলতা পাবেন। হ্যাঁ, এটাই বলতেছি ভাই। ফেসবুকের ভিতরে কিছু ভিডিও চোখের সামনে আসে, দেখি যে ভুল একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে ভাই। ভুল যখন গাইডলাইন দিয়ে তখন আমার কাছে সত্যি খারাপ লাগে। কেন? তার এই কথাটা শুনে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর অন্য রাস্তায় চলে যাচ্ছে, মানে তারা ভুল কিছু শিখতেছে, তখন আমার কাছে খুবই খারাপ লাগে। এই কারণে যারা টিপস দিচ্ছেন ভাই
একটা জিনিস আপনি নিজে জেনে শুনে এরপরে টিপসটা দিবেন। প্রয়োজনে আপনার যদি কারো কথার উপর যদি বিশ্বাস যদি না হয়, কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে, ফেসবুকের ওয়েবসাইটটা সবার জন্য উন্মুক্ত ভাই, উন্মুক্ত, সবার জন্য খোলা এখানে দরজা। জি আপনি গুগলে যান, গুগলে গিয়ে আপনার যে কোনো কিছু ফেসবুক সম্পর্কে আপনি চার্জ দেন, সরাসরি ফেসবুকের ওয়েবসাইটে চলে যান, সেখানে দেখবেন স্পষ্ট সব ধরনের গাইডলাইনগুলো জানা আছে। আমি এখনো পর্যন্ত যদি কোনো গাইডলাইন সম্পর্কে আমার জানার দরকার হয়, আমি এখনো ফেসবুকের ওয়েবসাইট থেকে সঠিক তথ্যটা জেনে পাই, এরপরে আমি মানুষকে জানানোর চেষ্টা করি, যাতে আমার দ্বারা একজন মানুষের যাতে ক্ষতিগ্রস্ত যাতে কেউ যাতে না হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাইফুল ভাইয়ের আরো 2টা ইউটিউব চ্যানেল রয়েছে, একটা হচ্ছে সাইফুল ভাই ব্লগ, সাবস্ক্রাইব জি করছেন? জি জি, সাইফুল ভাই ব্লগ, সাইফুল ভাই ট্যাগ, সাইফুল ভাই ব্লগ, সাইফুল ভাই ট্যাগ, জি। আর ইংলিশে আরেকটা আছে সাইফুল ভাই, জি। এটা নতুন করে কাজ শুরু করছি, এটাও সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।